আমরা কোনো বেকার ডিগ্রিদারি সৃষ্টি করতে চাই না দেশে। আমাদের নেতা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমাদের একটি পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। সেই পরিকল্পনার ভিত্তিতে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। ইতিপূর্বে আমাদের দেশনেত্রী 2016-17 সালে ভিশন 2030 দিয়েছিলেন এই দেশের মানুষের জন্য। তার ভিত্তিতে আমরা 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিলাম। 2023 সালে অতঃপর সবাইকে নিয়ে আমরা 31 দফা প্রণয়ন করেছি। সেই 31 দফা আমাদের হচ্ছে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, সাংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে এমন একটি সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে যার মধ্য দিয়ে এদেশের মানুষকে কেউ আর প্রতারিত করতে পারবে না, এদেশের গণতন্ত্রকে কেউ আর হরণ করতে পারবে না, এদেশের জনগণের মানবাধিকারকে, এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে, ভোটাধিকারকে কেউ আর কোনোদিন হরণ করতে পারবে না। আপনারা সেই রকম একটি বাংলাদেশ চান? তাহলে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই রকম একটি রাষ্ট্র বিনির্মাণ করতে চান, যে রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন। তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। তাদের স্বপ্নের বাস্তবায়ন করতে গেলে তাদের প্রত্যাশা অনুযায়ী, অঙ্গীকার অনুযায়ী আমাদের সেই বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নাই। যদি সেই বাংলাদেশ গড়তে চাই তাহলে প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেজন্য আমাদের অর্থনৈতিক অবকাঠামো, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী করতে হবে। আমাদের সকল জনগণের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে হবে। সকলকে আমরা সমানভাবে আমাদের সকল অধিকার ভোগ করতে দিতে হবে। এদেশের জনগণ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী সবাই, জাত পাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ভাষা ভাষী নির্বিশেষে সমস্ত সংস্কৃতির মানুষ, একটাই পরিচয়, আমরা বাংলাদেশী নাগরিক। সেই পরিচয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে আমরা গড়ব, ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। এই আমাদের প্রত্যয়, এই আমাদের সংকল্প, এই আমাদের পরিকল্পনা, এই আমাদের কর্মসূচি। সেজন্য আমরা বলেছি প্রতিটি সেক্টরে আমরা পরিকল্পনা নিয়েছি, কর্মসূচি নিয়েছি। কি সেই পরিকল্পনা? আমরা কোনো বেকার ডিগ্রিদারি সৃষ্টি করতে চাই না দেশে। আমরা শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাবো যাতে করে বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি তৃতীয় ভাষা আমাদের সন্তানরা শিখবে, কারিগরি প্রশিক্ষণ নেবে। উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত তারা একটা প্রশিক্ষিত দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। কেউ বেকার থাকবে না এই দেশে আর।